এই জামাতের মৌলবীগুলো নাস্তিকদের দালাল, আমি তা একটু পরে প্রমাণ করছি। কোন কারণে নাস্তিক মুরতাদ ধর্মবিদ্বেষীদের দালালি করবেন? আল্লামা আব্বাস হুজুর নাকি নাস্তিক মুরতাদদের দালালি করে। বেটা নাদান মূর্খ ভণ্ড কোথাকার, তোমরা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ, তোমরাই নেফাকি করো। তোমাদের এ কথা দ্বারাই প্রমাণ হয় তোমরা কত বড় গাদ্দার মুনাফিক। দেশের মানুষ দেখেছে আল্লামা আব্বাস হুজুরের কি ভূমিকা ছিল নাস্তিকদের বিরুদ্ধে, আর তুমি বলছো আল্লামা আব্বাস হুজুর নাকি নাস্তিক মুরতাদদের দালালি করে। যেই লোকটি 16 বছর মাঠে ময়দানে খানকায় মসজিদের মেম্বারে সব জায়গায় নাস্তিকদের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, নাস্তিকদের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, বাংলার জমিন থেকে তাদের গোড়াকে কেটে দিয়েছে, আর তুমি বলছো আল্লামা আব্বাস হুজুর নাস্তিকদের দালাল। আল্লামা আব্বাস হুজুর নাস্তিকদের দালাল নয়, বরং তোমরাই নাস্তিকদের দালাল। এই জামাতের মৌলবীগুলো নাস্তিকদের দালাল, আমি তা একটু পরে প্রমাণ করছি। তার আগে আমি আর কয়েকটি কথা বলে নেই। দেখুন 17 বছর তো আল্লামা আব্বাস হুজুর নাস্তিকদের মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে নতুন করে কিছু নাস্তিক মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের ভিতরে সবচেয়ে বড় নাস্তিক এই ফরহাদ মাঝার। আল্লামা আব্বাস হুজুর তাকেও ছাড় দেন নাই, তার অস্তিত্ব মাটির সাথে আল্লামা আব্বাস হুজুর বিলীন করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যেই ইউটিউবার এবং যেই মৌলবীগুলো বলেছে আল্লামা আব্বাস হুজুর নাস্তিক মুরতাদদের দালাল, তাদের দলের নেতা এবং তাদের দলের কিছু মৌলবীরা এই ফরহাদ মাঝারের সাথে প্রোগ্রাম করে। এই ফরহাদ মাঝারের সাথে তারা একাধিক প্রোগ্রাম করেছে। তাদের প্রোগ্রামের ভিতরে এই ফরহাদ মাঝারকে দাওয়াত দেয় এবং এই ফরহাদ মাঝার তাদের প্রোগ্রামে গিয়ে তাদের প্রশংসা করে। আমি জামাতকে প্রশংসা করি, জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এতেই তো বোঝা যায় ডাল মে কুচ কালা হয়, কারা নাস্তিকদের দালাল, কারা ফেসিবাদের দালাল। তোমরা বলছো আল্লামা আব্বাস হুজুর নাস্তিকদের দালাল, অথচ আল্লামা আব্বাস হুজুর 5ই আগস্টের পর থেকে এই ফরহাদ মাজারকে যেভাবে ধরেছে। ফরহাদ মাজার বলে আমি মানববন্ধন করব, বেটা যাও মানিকগঞ্জে, ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়িতে এসে দিবে তৌহিদের জনতা। আমি ফরহাদকে চ্যালেঞ্জ করছি, তার সাথে আমার ডিবেট অফলাইনে না, অনলাইনে না, অফলাইনে করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমে করতে চাই। বুড়া খাটাসটা রাজি হয় নাই। তোমাদের মৌলবীগুলো যদি সেভাবে ধরতো তাহলে নাস্তিকদের অস্তিত্ব থাকতো না বাংলাদেশে।